আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, নাম হচ্ছে খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কি ছিল? ছোট্ট একটা কন্যা। ওই মেয়েটা কান্না শুরু করে দিছে, বলতেছে, ওগো আমার আব্বা, আপনি নবীর কাছে যাইতেছেন, আমিও নবীর কাছে যাইব। মেয়েটা বলতেছে কি যে আপনিও নবীর কাছে যাইতেছেন, আমিও নবীজির কাছে যাব। যখন কান্না শুরু করে দিছে, এখন আর বাপে কি করব, না নিয়ে পারবো। আচ্ছা ঠিক আছে, এত সুন্দর একটা লাল জামা পরাইয়া নবীর কাছে বাপজি যাইতেছে। তো নবীর কাছে যে শিশু নিয়ে যাইতেছে, এখন দেখেন আমার নবীজি কি করে। আমার নবী যখন দেখছে উনার সাহাবী হযরত খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে উনার কন্যা নিয়ে আসছে, সুন্দর একটা জামা গায়ে দেওয়া, তো নবীজি সর্বপ্রথম মুস্কি একটা হাসি দিয়ে বলতেছে, মাশাআল্লাহ, কত সুন্দর জামা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাচ্চাটা খুশি হইবনি। নবী যখন মুস্কি হাসি দিছে, বাচ্চাটাও হাসি দিছে, হাসি দিয়া নবীর কোলে চলে আসছে। তো নবী যখন কোলে নিছে, আল্লাহ রাসূলের কাঁধের মধ্যে ছিল মুহরে নবুয়াত, ডিম্বাকৃতির একটা চিহ্ন ছিল, যে চিহ্নটা প্রমাণ করে তিনি হচ্ছেন আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কাঁধের মধ্যে ছিল, একটা গোশতের টুকরা, ডিমের মতো, ডিমের আকৃতির মতো। ওই মেয়েটাকে যখন আল্লাহ রাসূল কোলে নিছে, কিতাবের মধ্যে আসছে ওই মেয়েটা রাসূলের সেই গোশতের মধ্যে এইভাবে টানতেছে। বাচ্চাদের কাজ হইতে কোলের মধ্যে লইলে চুলো টানে, ঘাড়ের গোশতে টানে, টানে না? তো ওই বাচ্চাটাও টানতেছে। আবার রাসূলের জামা দিয়া ভিতরে হাতও ঢুকাইতেছে, ছোট ছোট হাত জামার ভিতর দিয়ে তো টাস করে চলে যায়। এখন বাপে তো এই দৃশ্য দেখতেছে। কিতাবের মধ্যে আসছে হযরত খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর নবী বড় আদর করে ওনার কন্যাটারে কোলে নিছে, কিন্তু কন্যা কোলে গিয়ে দুষ্টামি শুরু করিয়া দিছে। নবীর কাঁধে মুহরে নবুয়তের মধ্যে হাতাহাতি করতেছে, নবীর জামার ভিতরে হাত দিতেছে। উনি এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মারছে একটা দমক। কি মারছে? একটা দমক মারছে, যাতে এগুলা না করে। নবীজি কি করে শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আরে খালিদ, তোমার মেয়ে খেলা করতেছে, তুমি তোমার মেয়ের আনন্দ নষ্ট করিও না। যে মেয়েটা এই গোশতের মধ্যে হাত দিয়ে খেলতেছে, জামা নিয়ে খেলতেছে, তুমি এই মেয়েটার আনন্দটারে ধমক দিলে বাচ্চার যে হাসি মুখি ডারতা হে। দেখছেন নবীজি কতটা শিশুদের প্রতি স্নেহশীল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।